আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আবরার হত্যার নাকি তিনি সুষ্ঠু বিচার করবেন। শুধু বিচার করার প্রতিশ্রুতি দিলেই হবে না, এইটা বাংলাদেশের 16 কোটি মানুষ এখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে, এইটার সুষ্ঠু বিচার করতেই হবে, এটা আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে যতগুলি হত্যা আমরা দেখেছি, প্রত্যেকটা হত্যার যদি ন্যায় বিচার বাংলার মুসলমান পেত, তাহলে পরবর্তীতে কোনো হত্যা দেখা লাগতো না। বিশ্বজিৎ রায়কে যখন হত্যা করা হলো, প্রকাশ্যে যখন ছুরি দিয়ে আঘাত করা হলো, কই গেল সেই বিচার? আজকে একটা একটা করে সমস্ত বিচারগুলি চাপা পড়ে যাচ্ছে ক্ষমতার দাপটে। তারা টাকার লোভে, তারা নিজের হাতে ক্ষমতা রেখে আজকে বাংলাদেশের মুসলমানদেরকে জিম্মি করে রেখেছে। যেই ন্যায়ের পক্ষে কথা বলবে ওই ব্যক্তিকে হত্যা করা হবে। আজকে ন্যায় কোথায় গেল? ন্যায় আর অন্যায় আজকে আমাদের মাঝে আর নেই। আমরা ন্যায় অন্যায় দেখে বিচার করি না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আজকে যতগুলি হত্যা, আজকে রিফাত শরীফকে হত্যা করা হলো, আজকে নুসরাতের মতো মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো, এরপরে খাদিজাকে হত্যা করা হলো। বিভিন্নভাবে যত নির্যাতন, যত হত্যাযোগ্য আছে, সমস্ত হত্যার যদি বিচার করা হতো, আমার বিশ্বাস বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দল নয়, কোনো মত নয়, কোনো ধর্ম নয়, মুসলমানদের কাছে আপনি কেন হত্যা করবেন? মুসলমানের আইন কার্যকর করতে হবে। আজকে যদি এই হত্যার যদি সঠিক বিচার হয়, আমি আমার অন্তর থেকে বলতেছি, বাংলাদেশের 16 কোটি মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যা ভালোবাসে, এর চাইতে আরো ভালোবাসবে। এমনকি বিচার যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিছনে এই 16 কোটি মানুষ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি থাকতে চান না? এটা যদি কায়েম করে, আপনারা কি থাকতে চান না? আমার অন্তরের কথা আমি বললাম যে আজকে যদি কোরআনের এই আইন যদি কায়েম করতে পারে, আমরা অবশ্যই ইনশাল্লাহ তার পিছনে আমরা থাকবো, তাকে সহযোগিতা করব। তিনি যেন আরো দীর্ঘ আয়ু কামনা করছি, আরো লম্বা সময় নিয়ে যেন ক্ষমতায় থেকে কোরআনের আইন একটা একটা করে বাস্তবায়ন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ পদের মধ্যে আপনারা কি একমত আছেন নাকি? আপনারা কি একমত আছেন? হ্যাঁ না কেন ভাই? কোরআনের আইন যে কায়েম করবো আমরা তারই পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানদের হৃদয়ের স্পন্দন হচ্ছে কোরআন। কোরআনের আইন যেই দেশে যেই রাষ্ট্রপ্রধান যেই ব্যক্তি করুক না কেন, আমরা তার পিছনে থাকব। কিন্তু কোরআনের বিরোধিতা করে যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের জমিনে রাজ কায়েম করেছে, এদের পিছনে আমরা কখনো থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানের ইমানি দাবি এটা, অন্য কোনো দাবি নয়। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আপনারা মনে করতেছেন আজকে আপনারা মসজিদের মুসল্লি এতটুকুই শেষ না, এইটা কালকে চলে যাবে ইন্টারনেটে, তাম দুনিয়া থেকে বিভিন্ন মুসলমানেরা এইটা দেখবে। এমনকি আমি মনে করি দেখতে দেখতে যদি একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে চলে যায়, আর আল্লাহ যদি এই ওসিলায় তাকে হেদায়েত দান করে, এটা লাভ না ক্ষতি? আরো আসতে বলেন ভাই, লাভ না ক্ষতি? আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা মনে করেন না আজকে আপনারা আমার আলোচনা শুনতেছেন, আমার আলোচনা প্রায় ইউটিউবে চলে যাচ্ছে, একটা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে। গত কয়েকদিন আগে আমি একজন মাওলানার কথা বলেছিলাম। এই কথা বলার কারণে যখন ইউটিউবে আমার ওয়াজটা চলে গেল, আমার প্রিয় বন্ধুগণ, এই আলোচনা শোনার পরে ওই ব্যক্তিটা মালয়েশিয়া থেকে আমার কাছে ফোন করেছে। ওই যুবকের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। মিথ্যা কথা বলি নাই ভাই, মসজিদে থেকে বলতেছি, মালয়েশিয়া থেকে ফোন করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আরে হুজুর, আপনি যে কোরআনের হক কথাগুলো বলছেন, এইটা শুনে আমাকে অনেক ভালো লেগেছে। আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকে কোরআনের হক কথা মৃত্যুর আগ পর্যন্ত বলার তৌফিক দান করে। এই দোয়া তিনি করলেন। শুধু তাই নয়, এর কয়েকদিন পরে সাতক্ষীরা জেলা থেকে কুলাউড়া থানা থেকে আমার কাছে ফোন আসলো। একজন মাদ্রাসার শিক্ষক
উনিও একই কায়দা একই কথা বলেছেন, এমনকি ওনার সাতক্ষীরাতে আমার মাহফিলও নিতে চেয়েছেন। মার্চের দিকে মাহফিল করবেন বলেছেন, হুজুর আমরা আলোচনা করে আপনাকে একটা ডেট দিয়ে দিব, কারণ আপনি কোরআনের হক কথা বলেছেন। আমরা সাতক্ষীরার মানুষ, কোরআনের হক কথা যে ব্যক্তি বলে না ওই মানুষদেরকে আমরা সাতক্ষীরা ঢুকতে দেই না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারবেন না, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকবেন, আন্দোলনের পক্ষে থাকবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন। আজকে বাংলাদেশের জমিনে দেখবেন যারা কোরআনের পক্ষে আছে, ইসলামী আন্দোলনের পক্ষে আছে, এই মানুষগুলি কিন্তু এমন পর্যায়ে চলে গেছে এমপি মন্ত্রীরা যে সম্মান পায় না তার চাইতেও বেশি সম্মান এরা পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, কোরআনের পক্ষে থাকার কারণে। শুধু তারা নয়, আমরা মুসলমান যদি সবাই এক হয়ে যদি কোরআনের পক্ষে থাকতে পারি, আমার বিশ্বাস আমরাও হযরত ওমরের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে জান্নাতে অবশ্যই প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই। প্রথমে যে কথা আপনাদের সামনে আমি বলেছিলাম যে বাংলাদেশ মুসলমানদের দেশ, এই মুসলমানে কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এরপরে হত্যা যারা করলো, এই আইন কায়েম হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা হত্যা করলো ওয়ামাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যেই ব্যক্তি একটা নিরীহ কোন মুসলমানকে, ইমানদার বান্দাকে হত্যা করলো, এই ব্যক্তিটা তার জন্য সে নিজে জাহান্নাম ঠিকানা বানায় নিল। যারা মানুষকে হত্যা করে এদের ঠিকানা কোথায় বলেন তো ভাই? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যে বিধানের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, এই বিধান যারা কায়েম করতে পারবে না, এই সমস্ত মানুষগুলি ফাউলাইকা হুমুজ জালিমুন, এই মানুষগুলি হচ্ছে জালিম সম্প্রদায়। আজকে বাংলাদেশের জমিনে যদি এই বিচার যদি কায়েম না হয়, নিঃসন্দেহে আয়াত অনুযায়ী আমরা বুঝবো যারা করবে না তারা সবাই জালিম। কথা বলেন ঠিক কিনা? এটা কায়েম করার দরকার আছে না নাই? আরো যারা বলুন, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ,